গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে 2রা মে, বৃহস্পতিবার। আজকের ব্লগটা কিন্তু অনেকটাই স্পেশাল, কারণ আজ আমার মেয়ের জন্মদিন। তো আজকের জন্মদিনটা আমরা কিভাবে বাড়িতে সেলিব্রেট করব সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য ব্লগটা কোনো রকম স্কিপ না করে দেখতে থাকো। সকালে সমস্ত কাজবাজ কমপ্লিট করে স্নান দান করে আমি পাশের বাড়িতে বিপত্তানি মায়ের কাছে মেয়ের নামে পুজো দিয়ে চলে এসেছি। এখন আমি যাবো একটু বাইরে বলতে বাজারে, মিষ্টি আনতে, কেক আনতে, এগুলো নিয়ে চলে আসবো। তারপর আমি রান্নাবান্না স্টার্ট করবো। তো কী রান্না হবে, কি করবো সারাদিনে, সবটাই তোমরা দেখতে পাবে। তো চলো আগে বাইরের কাজ সেরে আসা যাক। প্রথমেই চলে গেছিলাম মিয়া মোড়ে একটা কেক নিতে। তারপর কেকের দোকান থেকে সোজা চলে গেলাম মিষ্টির দোকানে। ওখানে গিয়ে মেয়ের জন্য 5 রকমের মিষ্টি নিলাম আর সবার জন্য মিষ্টি নিয়ে নিয়েছিলাম। আমি কেক আর মিষ্টি নিয়ে চলে এসেছি। এবার তাড়াতাড়ি রান্নাঘরে যাব, গিয়ে টিফিন করব, করে রান্না বসাবো। চলো তোমরা দেখো। এখানে আমি একটু চাউমিন বসিয়েছি, চাউমিনটা সিদ্ধ করে নেবো, নিয়ে তারপর চাউমিন বানাবো। আমার মেয়ে চাউমিন খেতে প্রচণ্ড ভালোবাসে, আর ওর যেহেতু আজকে জন্মদিন, ও যেটা ভালোবাসে সেটাই ওকে আমি করে দেবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা, এখানে আমার 7 রকম ভাজা করা হয়ে গেছে মেয়ের জন্য। এই হচ্ছে আমার 7 রকম ভাজা। এখানে আছে পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, ভেন্ডি ভাজা, কাঁচকলা ভাজা, আলু ভাজা, আর আছে মাছ ভাজা। এই হচ্ছে ভাজা। আর এখানে হচ্ছে আমার চাটনি, আমের খোলা সুজি চাটনি। আমগুলোকে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে চাটনি করছি। চাটনিটা হয়ে গেলে আমার বাকি থাকবে পোলাও আর চিকেন কষা। এটা করলেই আমার কমপ্লিট হয়ে যাবে। আর আজকের দিনটা আমরা সবাই বাড়ির প্রত্যেকে মিলে একসাথে খাওয়া দাওয়া করব, করে মেয়ের জন্মদিনটা সেলিব্রেট করব। বাইরের কোনো লোকজন নেই। আমার ননদের 2 ছেলে মেয়ে আসবে, আর বড় ননদের মেয়ে আর বড় ননদের মেয়ের মেয়ে। ব্যাস, এই হচ্ছে আজকের আমাদের টোটাল লোকজন। তো এই কজন নেই আমরা আজকে জন্মদিন সেলিব্রেট করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, কোনো রকম স্কিপ না করে। আশা করি তোমাদের ভালোই লাগবে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। পোলাও আর বাকি রান্নাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে, ওগুলো সব নিচে রেখে এসেছি। এখন শুধু চিকেনটা হলেই হয়ে যায়। চিকেনটা হলে সবাইকে খেতে দেওয়া হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমার তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, সব কিছু নিচে পাঠিয়ে দিয়েছি, খাবার দাবার সবাই নিচেই খাওয়া দাওয়া হবে। একটা জিনিস তোমাদের দেখাবো, চলো দেখো। তোমাদের কয়েকদিন আগের ব্লগে বলেছিলাম যে আমি সোনারপুরে গেছিলাম একটা জিনিস কিনতে। তো জিনিসটা কী ছিল সেটা আমি বলিনি। তো তোমাদের দাদা ভাই এবছর জন্মদিনে মেয়েকে গলার চেনটা কিনে দিয়েছে। তো এটাই সেদিন আমি আনতে গিয়েছিলাম সোনারপুরে। তোমরা দেখো কেমন হয়েছে, এটা কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু। যদিও সন্তানের কাছে বাবা মায়ের ভালোবাসার থেকে বড় গিফট কিছু হয় না, তাও বাবা মায়ের তো ইচ্ছা করেই সন্তানের জন্য যতটা পারা যায় চেষ্টা করি, আমরা যতটা পারি তাদের দিতে চেষ্টা করি। তো আমরা সেটাই করেছি। তো যাই হোক, চলো এবার আমরা সবাই মিলে খেয়ে নিই। তারপর শুরু হয়ে গেল আশীর্বাদের পালা। আমার বাবা প্রথমে আশীর্বাদ করে নিল, তারপর আমার বড় যা, মেজো যা, তারপরে আমি আশীর্বাদ করেছি। জানো তো বন্ধুরা, আমাদের বাড়িতে কিন্তু বড় থেকে ছোট পরপর আশীর্বাদ করে। এটা আমাদের বাড়ির নিয়ম। আমি মা বলে যে আমি আগে আশীর্বাদ করব এমন কোনো ব্যাপার নেই। আর এখানে আজকে আমার ভাসুরেরা নেই, কারণ হচ্ছে ভাসুরেরা অফিসে গিয়েছিল বলে দুপুরবেলা তারা বাড়িতে ছিল না। তো যাই হোক, তারপর যে বড় মানুষটা বসেছে আশীর্বাদ করতে, এটা হচ্ছে আমার নাতনি, মানে বড় ভাগ্নির মেয়ে। এই হচ্ছে আমার বড় ননদের মেয়ে, মানে আমাদের বড় ভাগ্নি। এই হচ্ছে আমার মেয়ের হবু বৌদি।
তারপর আশীর্বাদ করতে বসে পড়েছে আমাদের বাড়ির ছোট দাদা ভাই। আর বড় দাদা ভাই ওই সময়টা আমার মেজ ননদের মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছিল, ওর জন্য বাড়িতে ছিল না। আশীর্বাদের পর্ব মিটিয়ে আমরা বসে পড়েছিলাম খেতে। প্রায় অনেকটাই বেলা হয়ে গিয়েছিল আমাদের খেতে বসতে, 3টে বেজে গিয়েছিল। খেতে খেতে বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছিল, হাসাহাসি, ইয়ার্কি, কত কিছু। তারপর চলে এসছে আমাদের ছোট ভাগ্নি স্কুল থেকে। ওর আজকে মাধ্যমিকের রেজাল্ট ছিল, ভালোভাবেই ও পাশ করেছে। তারপর সন্ধেবেলায় শুরু হলো কেক কাটার পর্ব বাড়ির সবাইকে নিয়ে। আজকের দিনটা অনেক হুল্লোড় মজা করে কাটালাম। আর আমরা আমাদের বাচ্চাদের জন্মদিন প্রতি বছরই এইভাবেই সেলিব্রেট করি বাড়ির প্রত্যেকটা মানুষজনের সাথে। আর বাড়ির মানুষজনদের সাথে জন্মদিন সেলিব্রেট করার মজাটাই আলাদা, এটা আমি মনে করি। তো যাই হোক, ভাগনা ভাগ্নিরা অনেকটা রাত্রি পর্যন্তই ছিল, ওরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে। আর আমরাও বাড়ির প্রত্যেকে একই সাথে রাতের বেলাও খাওয়া দাওয়া করেছি। আর মেয়ে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে, সারাদিন প্রচুর হই হই করেছে, তো ঘুমিয়ে পড়েছে। আমারও শরীরটা চলছে না, সারাদিন অনেক খাটাখাটনি গেছে আমারও। তো যাই হোক, আজকে জন্মদিনের ভিডিওটা আমি তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা আমি এরই সাথে সাথে শেষ করছি। ফিরে আসবো আবারও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।